হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের ত্রয়োদশ অধ্যায় থেকে মোক্ষ লাভ ও ধ্যান বৃত্তান্ত বর্ণন, চতুর্থ পর্ব। তো আসুন শুরু করা যাক। যে তাপ উদ্ভূত হয় অন্তর ভিতরে, তাহারে অসুয়া কহে খ্যাত সর্বস্তরে। অসুয়ার বিপরীত ভাব যাহা হয়, অনুসোয়া তার নাম শাস্ত্রে হেন কয়। এই সব যাহা আমি করিনু বর্ণন, যম নামে খ্যাত ইহা শাস্ত্রের বচন। শুনা ওহে মুনিগণ অবহিত মনে, নিয়মের কথা আমি বলিব এক্ষণে। সাধ্যায় সন্তোষ তপ শ্রীহরি পূজন, উপাসনা শৌচ আর সন্ধ্যাদি বন্দন। নিয়মের অঙ্গ এই কয়টি প্রধান, বুধগণ কহে যাহা শাস্ত্রের প্রমাণ। চান্দ্রায়ণ ব্রত আদি করি আচরণ, দেহের বিশুদ্ধি যাহা হয় সম্পাদন। তব বলে তাহারে শাস্ত্রের বিচারে, প্রধান উপায় ইহা যোগ সিদ্ধিতরে। উপনিষদাদি আর প্রণবোচ্চারণ, কিংবা পঞ্চাক্ষর মহামন্ত্রের যাপন। দ্বাদশ অক্ষর কিংবা অষ্টাক্ষর আর, জপিলে সাধ্যায় কহে শাস্ত্রের বিচার। যে কূটতার্কিক ব্যক্তি সাধ্যায় ভজিয়ে, যোগেতে প্রবৃত্ত হয় প্রকৃষ্ট হৃদয়ে। তার অভিপ্রায় সিদ্ধ না হয় কখন, সুনিশ্চয় জ্ঞাত আছো যত মুনিগণ। সাধ্যায় সাহায্যে হয় পাপে অব্যাহতি, শুভঙ্কর কার্য তাহা বেদের ভারতী। সাধ্যায় দ্বারায় স্তুত হলে দেবগণ, প্রসন্ন হবেন তারা সদা সর্বক্ষণ। জপের বিষয় এবে বলিব সবারে, তিন রূপ হয় জপ শাস্ত্রের বিচারে। বাচিক, উপাংশ আর মানস এ তিন, এরূপ নির্দেশ করে যতে প্রবীণ। ত্রিবিধ জপের মধ্যে পূর্বাপর হতে, পর পর শ্রেষ্ঠ মানি জানিবে মনেতে। সমস্ত মন্ত্রের যাহা হয় উচ্চারণ, বাচিক তাহার নাম শাস্ত্রের বচন। সর্বযোগ্য ফল লাভ ইহা দ্বারা হয়, উপাংশু জপের কথা শুনো মনিচয়। প্রতিপদ বিচারিয়া মন্ত্র উচ্চারণ, উপাংশু তাহারে কহে যত সুধীগণ। বাচিকের দুই গুণ ফল হয় তাতে, সন্দেহ নাহি কোথায় জানিবে মনেতে। পদের প্রকৃত অর্থ করিয়া চিন্তন, মনে মনে সেই জপ হয় উচ্চারণ। মানস তাহার নাম শাস্ত্রের বিচারে, মোক্ষ সিদ্ধি লাভ তাহে করিবারে পারে। জপ দ্বারা নিত্য স্তুত হলে দেবগণ, প্রসন্ন রহেন তাঁরা সদা সর্বক্ষণ। তাই সে জাপক যারা সংসার ভিতরে, স্বীয় মনোরথ তারা সিদ্ধি লাভ করে। যদৃচ্ছা লাভেতে তৃপ্তি হলে উৎপাদন, তাহারে সন্তোষ কহে যত বুধগণ। যে ব্যক্তি কিছুতে তুষ্ট কভু নাহি হয়, সুধামৃত আস্বাদনে তারা ক্ষম নয়। অভীষ্ট দ্রব্যের যত উপভোগ হলে, বাসনার তৃপ্তি নাহি হয় কোনো কালে। যাহা পাইলাম বেশি পাইব তাহার, অধিক পাইব পুনঃ ক্রমে ক্রমে আর। এরূপ অতৃপ্ত দুরাকাঙ্ক্ষাতে মজিলে, বাসনা ক্রমশ বাড়ে জানি অবহেলে। যেহেতু দেহের যত উদ্বেগ কারণ, শরীর শোষক কাম করি বিসর্জন। যাহা ইচ্ছা লভে তুষ্ট ধর্মশীল হবে, নতুবা কখনো সুখ লাভ নাহি হবে। সব কথা কহিলাম ওহে মুনিগণ,
শৌচের বিষয় এবে করহ শ্রবণ। বাহ্য অভ্যন্তর ভেদে শৌচ দ্বিপ্রকার, বর্ণনা করিয়া তাহা করিয়া বিস্তার। মৃত্তিকা ও জল দ্বারা বহিঃশুদ্ধি হয়, চিত্তের শুদ্ধিতে হয় আন্তর্নিশ্চয়। অন্তঃশুদ্ধিহীন ব্যক্তি যাহারা সংসারে, সহস্র সহস্র পুণ্য যদি তারা করে, তথাপি সুফল লাভ কভু নাহি হয়। হয় সব ভস্য সম বিফল নিশ্চয়। যেহেতু নির্মল হয় যেই রূপ মন, যাহাতে বিশুদ্ধ হয় অন্তর্করণ। মনোযোগী সে কারণে অবশ্য হইবে, বিনা অন্তঃশুদ্ধি নাহি সুফল ফলিবে। যদি অন্তঃশুদ্ধিহীন হয় কোন জন, কোটি কুম্ভ জলে শৌচ না হয় কখন। সহস্রমিত ভারে সূচি কভু নাহি হয়, চণ্ডাল সমান সেই অস্পৃশ্য নিশ্চয়। অলঙ্কৃত সুরাভাণ্ড থাকয়ে যেমন, সেরূপ প্রতীয়মান হয় সেই জন। অন্তঃশুদ্ধিহীন যদি দেব পূজা করে, সেজন অন্তিমে যায় নরক বিবরে। দেখো যত নদ নদী ও হে মুনিগণ, মদিরা ভাণ্ডকে পুত না করে যেমন। সেই রূপ অন্তঃশুদ্ধ যারা নাহি হয়, পবিত্রতা লাভে তারা কভু ক্ষম নয়। সহস্র তীর্থেতে তারা করিলে গমন, তবু নাহি শুদ্ধি লাভ হয় কদাচন। মুখে যারা ধর্ম কথা সর্বক্ষণ বলে, পাপ বিধ পূর্ণ কিন্তু অন্তর্মণ্ডলে। ভণ্ড তারা মহাপাপী শাস্ত্রের বচন, কিছুতে নিস্তার নাহি তাদের কখন। বাক্য মন কর্ম স্তুতি স্মরণ পূজন, তাহাতে যে হরি ভক্তি হয় প্রদর্শন। তাহাই শ্রীহরি পূজা শাস্ত্রের বিচারে, কহিনু নিগূঢ় কথা সবার গোচরে। যম নিয়মাদি কথা ও হে মুনিগণ, সংক্ষেপে সবার পাশে করিনু বর্ণন। মন যাহাদের হয় সকল সাধনে, পবিত্র হইয়া আছে বিহিত বিধানে। অনায়াসে তারা সবে পায় মোক্ষধাম, তাহাদের হস্তগত মোক্ষ অনুক্ষণ। চিত্তশুদ্ধি হলে যম নিয়ম দ্বারায়, ইন্দ্রিয় বশক হবে কহিনু সবাই। জিতেন্দ্রিয় শান্ত চিত্র মানব যখন, অভ্যাস করিবে ক্রমে যোগের আসন। কথিত আসন আছে ত্রিংশত প্রকার, সেই কথা বর্ণিব করিয়া বিস্তার। পদ্ম ও স্বস্তিক পীঠ সৌবর্ণ কুঞ্জর, কৌর্ম বজ্র ও বরাহ তারপর। মৃগচৈনিক তালিক ক্রৌঞ্চ অবশেষে, বার্ষব সর্বত ভদ্র কহিনু বিশেষে। নাঘ্রক বৈয়াম অর্ধচন্দ্রক যে আর, দণ্ড তার্ক্ষ শৈল খড়গ যেমন বিচার। মুকুরুমাকর স্থান ভৌম বিরাসন, ত্রয়ী পঞ্চ হস্তি কর্ণিক কার্য সিংহাসন। কুশাসন এই বিষ জানিবে অন্তরে, এসব আসন চাই যোগ সিদ্ধিবারে। যে কোনো আসনে বদ্ধ হয়ে যোগীগণ, বিতরাগ হয়ে গুরু ভক্তি পরায়ণ। অভ্যাস দ্বারায় ক্রমে ও হে মুনিগণ, জয় করিবে পঞ্চ প্রাণে সযতন। পূর্ব বা উত্তর কিংবা প্রত্যন্মুখ হয়ে, প্রাণায়ামে রত হবে প্রফুল্ল হৃদয়ে। প্রাণায়াম শব্দে দেখো ব্যুৎপত্তি যা হয়, বর্ণিত হইল তাহা ওহে মুনিচয়। দেহস্থ বায়ুর হয় প্রাণ অভিধান, প্রাণের নিগ্রহ যাহা তাহা প্রাণায়াম। দুই রূপ প্রাণায়াম ওহে মুনিগণ, অগর্ভ সগর্ভ হয় শাস্ত্রের বচন। জপ বিনা ধ্যান বিনা প্রাণায়াম হলে, অগর্ভ তাহার নাম শাস্ত্রে হেন বলে। বিপরীত হলে তার সগর্ভ যে হয়, জপ ধ্যান চাই তাতে জানিবে নিশ্চয়। তাহা ভিন্ন চারি রূপ উপায়েতে আর, হয়ে থাকে প্রাণায়াম শাস্ত্রের বিচার। সেই চতুর্বিধ কথা করিব বর্ণন, মনোযোগে শুনো তাহা ওহে মুনিগণ। রেচক প্রথম হয় দ্বিতীয় পূরক, তৃতীয় কুম্ভক আর চতুর্থ শূন্যক।
শ্রবণ করহ সবে আমার বচন। পিঙ্গলা দক্ষিণ নারী কহে বুধগণ, বাম নারী ইরা নামে ববিহিত হয়। চন্দ্রহন অধিষ্ঠাতা তাহার নিশ্চয়, সেই দুইটার মাঝে যেই নারী হয়। সুষুম্না তাহার নাম শুনো ঋষিচয়, বাম নারী দ্বারা বায়ু করিয়া রেচন। দক্ষিণ নারীর দ্বারা করিবে পূরণ, রেচন পূরণ হতে রেচক পূরক। এই দুই নাম হয় যোগের সাধক, এই রূপে বায়ু পূর্ণ হইলে তাহারে। রাখিয়া আবদ্ধ নিজ দেহের মাঝারে, কুম্ভ সম অবস্থিতি করিবে তখন। কুম্ভক তাহার নাম ওহে মুনিগণ, আর যাহা অন্তর বায়ু ত্যাগ নাহি করে। বাহ্য বায়ু নাহি লয় দেহের ভিতরে, তাহাই শূন্যক নামে অভিহিত হয়। কহিনু শাস্ত্রের কথা শুনো ঋষিচয়, এবে যাহা বলি তাহা করহ শ্রবণ। শনৈ শনৈ প্রাণায়াম করিবে সাধন, নতুবা আক্রান্ত হয় ভীষণ পীড়ায়। সন্দেহ নাহি কো তাহে কহিনু সবাই, প্রাণায়াম হেন মতে করিয়া সাধন। যেই রূপে করা যায় ইন্দ্রিয় দমন, প্রত্যাহার তাহার নাম জানিবে অন্তরে। সার কথা কহিলাম শাস্ত্রের বিচারে, সকল ইন্দ্রিয় বশ করেছে যে জন। পবিত্র হৃদয় যার ওহে মুনিগণ, ধ্যান শূন্য হইলেও সেই মহামতি। পরপদে লাভে তাঁর জনমে শকতি, আর তাঁরে জন্ম মৃত্যু যাতনা ভুগিতে। কভু নাহি হয় বিশ্বে জানিবে মনেতে, কিন্তু এক কথা বলি শুনো মুনিগণ। ইন্দ্রিয় নিকরে জয় না করি যে জন, মনেরে নিবেশ করে সতত ধ্যানে। সেই জন অতি মূঢ় ব্রহ্মাণ্ড ভবনে, তাঁরে ধ্যান শুদ্ধ নাহি করে কদাচন। সিদ্ধ নাহি হয় তার ধ্যান কখন, যা কিছু নয়নে যোগী দর্শন করিবে। আত্মবৎ তাহা সব অবশ্য হেরিবে, এই রূপে প্রত্যাহার করি যোগীগণ। করিবে তাহার পর ধারণা সাধন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।